আমাদের এই চলমান যে কার্যক্রম সেই কার্যক্রমটা আসলে মাদক নিয়ন্ত্রণের ক্ষেত্রে যথেষ্ট নয়। এই জন্য আমরা বিশেষ অভিযান এবং স্পেশাল চিরুনি অভিযানের ব্যবস্থা করেছি এবং আমাদের এই সকল সদস্য এই কাজে আত্মনিয়োগ করেছে। আপনারা জানেন যে আমাদের স্বাভাবিক যে ডিউটি সেই ডিউটির বাইরে তাদেরকে এখন এই যে দিনে এবং রাতে অতিরিক্ত ডিউটিতে আমরা মোতায়েন করছি। মাদকের বিরুদ্ধে যে ঘোষণা, যে যুদ্ধ, সেই যুদ্ধটা আসলে বলতে গেলে আমাদেরকে একা করতে হচ্ছে। এখন এই যুদ্ধে জয়ী হতে হলে এই যুদ্ধে সবাইকে অংশগ্রহণ করতে হবে। এই আহ্বান জানানোর জন্যই মূলত আপনাদেরকে আমরা ডেকেছি। ধন্যবাদ। কমিউনিটি পুলিশিং নিয়ে আমাদের কার্যক্রম প্রায় সম্পন্ন হয়েছে। আমরা অল্প কিছু দিনের মধ্যেই কমিউনিটি পুলিশিং এর ওয়ার্ড ভিত্তিক কমিটি, আমাদের এখানকার কার্যনির্বাহী কমিটি আমরা ঘোষণা দিব এবং তাদের সাথে আমরা সম্মিলিতভাবে কাজ করবো ইনশাআল্লাহ। আমাদের ফেসবুকের পেজে এটা বিস্তারিত দিয়েছি। এক্সাক্ট সংখ্যাটা এই মুহূর্তে আমার কাছে নেই। আমাদের পেজে আপনারা এই তথ্যটা পেয়ে যাবেন। আমরা মূলত গতকাল যে অভিযান করেছি সেটা হলো যে আমাদের মাদকদ্রব্য বিরোধী অভিযান তো চলমান আছে এবং এই প্রতিদিন 4-5টা মামলাও হচ্ছে, কিন্তু আমাদের মূল কনসার্ন সেটা হচ্ছে যে আমরা আসামি ধরে দিচ্ছি। আসামি ধরে দেওয়ার পরে খুব অল্প সময়ের মধ্যে তারা জামিনে বের হয়ে চলে আসছে এবং চলে এসে আবার তারা অপরাধে লিপ্ত হচ্ছে। এইটা আমাদের জন্য খুব চিন্তার বিষয়। আমরা আসলে এখন এই সমাজের বিবেকের কাছে আসলে প্রশ্ন রাখতে চাই যে এত ন্যূনতম সময়ে জামিনটা কিভাবে হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের এখানে তো ওই যে একটা তলাবিহীন ঝুড়ির মতো, আমি এখানে অপরের দিকে রাখছি, সে কিন্তু নিচে তলা নাই, সে কিন্তু চলে যাচ্ছে, এটা সবসময় ফাঁকাই থেকে যাচ্ছে। তো এই কারণে আমাদের এই কার্যক্রমটা, পুলিশের কার্যক্রমটা আসলে আরো বেগ পাচ্ছে না। আমি ধরার পরে এগুলো মানে ধরার জন্য আমার যত কষ্ট পরিশ্রম হচ্ছে তার চেয়ে অল্প সময় এগুলো বের হয়ে যাচ্ছে। আমাদের আসলে আজকে প্রশ্ন করার সময় আসছে যে এদের পাশে কারা দাঁড়ায়, কারা এদেরকে দ্রুত জামিন করায়, কিভাবে তারা জামিন পায়। সুনির্দিষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও, সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সত্ত্বেও অনেক সময় যেটা দেখা যায়, এটা আমি জানি না কিভাবে হয়। আমাদের হয়তো তদন্তের বা আমাদের রিপোর্টের কিছু ত্রুটি থাকতে পারে, দুর্বলতা থাকতে পারে, কিন্তু যেটা আমরা লক্ষ্য করছি সেটা হলো যে এই হারটা কিন্তু খুব দ্রুত, যার কারণে আসামি ধরে শেষ করা যায় না, তারা আবার মানে জামিন পেয়ে আসে। এবং আমাদের এই যে সাব ইন্সপেক্টর লেভেলের অফিসার যারা 2-1 বলছে যে স্যার আজকে গ্রেপ্তার করে দিয়েছি, কালকে সকালে এসে আমার দিকে দাঁত গেলিয়ে হাসছে। তো এইটা আসলে আমাদের জন্য, এইটা আমাদের সমাজের জন্য একটা মানে এই চিত্রটা আমাদের জন্য খুব বেশি সুখকর নয়। তো আমরা একটা বিশেষ ব্যবস্থা ইতিমধ্যে নিয়েছি। আপনারা জানেন যে জেলা প্রশাসন থেকে আমাদের এই কার্যক্রমগুলোতে এখন সরাসরি নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হচ্ছে এবং এই ধরনের ছোটোখাটো অপরাধগুলো আমরা সামারি ট্রায়ালের মাধ্যমে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে আমরা নিষ্পত্তি করবো ইনশাল্লাহ। এবং এর মাধ্যমে আমাদের একটা গুণগত পরিবর্তন। জেলা পুলিশের সাথে আমি কথা বলবো। অলরেডি পুলিশ হেডকোয়ার্টার থেকে আমাদের কিন্তু বিশেষ অভিযান চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এটা গত মে মাস থেকে চলমান এবং এটা এখনো আছে। এখন বিশেষ অভিযানে তো আমরা অনেকগুলো বিষয় নিয়ে কাজ করি। এই ক্ষেত্রে আমরা আমাদের অন্যান্য বিষয়গুলোর সাথে মাদককে স্পেশাল এমফেসিস দিয়ে আমরা কাজ করছি এবং এই ক্ষেত্রে সমন্বিতভাবে কাজ করলে হয়তো আরেকটু ভালো ফলাফল আসতে পারে। আমি জেলা পুলিশের সাথেও কথা বলবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আমাদের আসলে অন্যান্য যত অভিযান আছে এগুলো কোনোটাই বন্ধ করা হয়নি, এগুলো চলবে। আপনার ছিনতাইকারী, কিশোর গ্যাং, এগুলোর বিরুদ্ধে অভিযান চলবে, অভিযান চলছে এবং এর মধ্যে আপনারা দেখেছেনও আমরা এই একসাথে 6টা মোটরসাইকেল উদ্ধার করেছি। তো এই কার্যক্রমগুলো চলমান আছে। আমরা ছিনতাইকারীও গ্রেফতার করছি, আমরা করব, তবে স্পেশাল এমফেসিস অন ড্রাগস, এইটাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা এই আসামিগুলো ধরার চেষ্টা করব। কারণ এগুলার উৎসমুখ, ওই যে ছিনতাইকারী ধরা মানে এর পিছনে আছে সে তার এই মাদক সরবরাহ, মাদক সংগ্রহ এবং সেবন করার জন্য মূলত সে চিন্তাই করে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এইটাই দেখা যায়। তো এইগুলো আমাদের নিয়মিত অভিযান চলমান আছে, চলমান থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।